নমস্কার বন্ধুরা, ইনফোটেনমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগত। জয়পুরের বিখ্যাত 10টি জায়গা সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। জয়পুর আসার সবচেয়ে ভালো সময় হলো অক্টোবর টু ফেব্রুয়ারি, কারণ এই সময় আবহাওয়া মনোরম থাকে। জয়পুর ভারতবর্ষের বড় শহরগুলির মধ্যে একটি অন্যতম শহর হওয়ার ফলে ট্রেনের যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। পৌঁছে তো গেলেন, কিন্তু থাকবেন কোথায়? স্টেশনের পাশে আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন, কিন্তু আমার মতে হাওয়া মহলের কাছাকাছি হোটেল নিলে আপনারা হাঁটা পথে যন্তর মন্তর, সিটি প্যালেস, চন্দ্রমহল মতো জায়গাগুলি ঘুরে আসতে পারবেন। রাজস্থানের গোলাপি শহর জয়পুর। জয়পুরের অন্যান্য আকর্ষণীয় ভ্রমণস্থলের মধ্যে একটি হলো হাওয়া মহল। 5 তলা বিশিষ্ট মহলটি 1799 সালে রাজা সবাই প্রতাপ সিং মহলটি স্থাপন করেন। এটির বিশেষত্ব হলো এটি পৃথিবীর উচ্চতম মহল, যেটির কোনো ভিত নেই। প্রবেশ মূল্য 50 টাকা। দ্বিতীয় আকর্ষণ সিটি প্যালেস। 1732 সালে মহারাজা সবাই জয়সিংয়ের আমলে কাজ শুরু হয়। সিটি প্যালেসের অন্যান্য আকর্ষণীয় বস্তুর মধ্যে একটি হলো গঙ্গাজল। সবাই মাধো সিং জলপথে ইংল্যান্ড যাওয়ার সময় পান করার জন্য এটিতে গঙ্গাজল নিয়ে গিয়েছিলেন। 14,000 রাজস্থানী রূপোর মুদ্রা দিয়ে এটি নির্মিত। সিটি প্যালেসের প্রবেশ মূল্য 150 টাকা। আকর্ষণ যন্তর মন্তর। প্রাচীনকালের বিজ্ঞানের উপর দক্ষতার এটি জ্বলন্ত নিদর্শন। 1727 সাল থেকে 1734 সালের মধ্যবর্তী সময়ে রাজা সবাই জয়সিং যন্ত্রমন্তর নির্মাণ করেন। এখানের প্রধান আকর্ষণ সূর্যঘড়ি বা সানডায়াল, যেটির দ্বারা শুধুমাত্র সূর্যের আলোর ছায়া দেখে সময়, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, পৃথিবীর কক্ষপথ নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ অন্তর্ভুক্ত। এটির প্রবেশ মূল্য 50 টাকা। চতুর্থ আকর্ষণ জলমহল। 5 তলা বিশিষ্ট মহলটির 4টি তলই জলমগ্ন। শুধুমাত্র 5ম তল জলের উপর দৃশ্যমান। মানসাগর লেকের মাঝখানে অবস্থিত। এটির নির্মাণ সাল 1699। এটির কোনো প্রবেশ মূল্য নেই। রাজা মান সিং 1592 সালে আমের ফোর্টে নির্মাণ করেন। ফোর্টে ঢোকার মুখে মনোরম সঙ্গীত মনকে মুগ্ধ করে তুলেছিল। তারই ছোট্ট নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন। ফোর্টের মূল আকর্ষণগুলি হল সুরজ পোল এবং গণেশ পোল, জলেব চক, শিলাদেবী মন্দির, দিওয়ানে আম, সুখ নিবাস, শীষ মহল, কেশের কেয়ারি বাগান প্রভৃতি। প্রবেশ মূল্য 100 টাকা। আপনারা এখন জলাশয়ের উপর যে বাগানটি দেখতে পাচ্ছেন, এটির নাম হলো কেশর কেয়ারি বাগ। রাজা তার রানীর জন্য এই কেশরের বাগানটি নির্মাণ করেন। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে এগুলি নষ্ট হয়ে যায়। আমরা এখন দাঁড়িয়ে আছি সুখমহলে। সামনে সুন্দর দৃশ্যমান বাগানটির নাম চারবাগ বা মুঘল গার্ডেন। বাগানটির ওপারে মহলটি হলো দিওয়ানে খাস বা শীষ মহল।
মির্জা জয়সিংয়ের আমলে শীষমহল নির্মাণ হয়। বিশেষ মানুষদের সঙ্গে কথোপকথন বা পরামর্শের সময় রাজা এই মহল ব্যবহার করতেন। বিশেষ মানুষদের হাট বসার জন্য এটির নাম দেওয়া হয় দিওয়ানে খাস। পুরো মহলটিতে আপনারা দেখতে পাবেন সূক্ষ্ম কাচের কাজ। এই কাঁচ রাজা বেলজিয়াম থেকে আনিয়েছিলেন। আপনি যদি রাতের বেলা কখনো একটি মোমবাতি বা টর্চের আলো মহলটির মধ্যে জ্বালান, আপনার মনে হবে শত শত নক্ষত্র এক জায়গায় একত্রিত হয়েছে। এটি হলো সুখ মন্দির বা সুখ নিবাস। এখানে রাজা ও রানী গ্রীষ্মকালে বিশ্রাম করতেন। এটিতে তখনকার দিনেও প্রাকৃতিক বাতানুকূলিত বা এয়ার কন্ডিশনিংয়ের ব্যবস্থা ছিল। ऊपर वाटर टैंक है टॉप में, ये सामने फाउंटेन है मार्बल में, ठीक है। ऊपर से पानी आएगा और राइट में और लेफ्ट में वेंटिलेशन सिस्टम है। जब हवा और पानी इस तरीके से हिलेंगे टाइप में, जब छोटी छोटी बूंदें खिड़की पे आएंगी, ये नाली पहले ओपन हुआ करती थी, तो जब यहाँ से आएंगे और यहाँ पे ग्लास लगा दी जाती थी। ग्लास उसको बोलते हैं, तो बैक साइड के कूलर में लगती है, जिसका पेक आता है खसखस वाला, तो उसको पेक कर दिया करते थे। इसका जो टेम्परेचर बिल्कुल चिल्ड होगा। जब यहाँ पे रैनी सीजन आता था तो रानी का झूला लगा दिया जाता था इसके अंदर, और रानी अपने झूला झूलते हुए अपने पैरों को पहले ही ओपन हुआ करता था, और झूला झूलते हुए अपने আমের ফোর্টের ঠিক কিছুটা উপরে জায়গার ফোর্ট অবস্থিত। আমের ফোর্টের প্রবেশপথের পাশেই জায়গার ফোর্ট যাওয়ার রাস্তা আপনারা দেখতে পেয়ে যাবেন। একটি 2 কিলোমিটার সুড়ঙ্গ পথও ছিল, যেটির দ্বারা আমের ফোর্ট থেকে জায়গার যাওয়া যেত, এবং এই পথ আপাতকালীন সময়ে রাজা ব্যবহার করতেন। এখানে আপনারা দেখবেন পৃথিবীর সবচেয়ে বড় তোপ জয়বান তোপ। এটি ছিল মূলত রাজার সৈন্য ঘাঁটি। ফোর্টটি অনেক উচ্চতা এবং চারিদিক পাহাড় বেষ্টিত হওয়ার কারণে প্রাকৃতিক সৌন্দর্যে এটি ভরপুর। আপনারা চাইলে তা ক্যামেরা বন্দি করে রাখতে পারেন। প্রবেশ মূল্য 150 টাকা। (1734 সালে মহারাজা সবাই জয় সিং আরাবল্লী পাহাড়ের উপরে ফোর্টটি নির্মাণ করেন। ফোর্টের প্রথমে নামকরণ করা হয়েছিল সুদর্শনগড় নামে। প্রচলিত আছে যে ফোর্টের নির্মাণ কাজ যখন শুরু হয় তখন রাঠোর যুবরাজ নাহের সিং ভূমিয়ার আত্মা সেই নির্মাণ কাজে ব্যাঘাত ঘটাতেন। প্রত্যেক দিন সকালে দেখা যেত আগের দিনের কাজের ধ্বংসাবশেষ। শেষমেশ রাজা সবাই জয় সিং ফোর্টের নাম পরিবর্তন করে নাহেরগড় ফোর্ট রাখেন। ফোর্টে ওঠার জন্য মূলত 2টি পথ আছে। আপনারা চাইলে একটিতে গাড়ি করে মেন গেট পর্যন্ত পৌঁছাতে পারেন, আর অন্যটি হলো হাঁটা পথ, যা এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ফোর্টের মূল আকর্ষণগুলি হল রাজার মহল, স্টেপওয়েল, সানসেট পয়েন্ট প্রভৃতি। ফোর্টের প্রবেশ মূল্য 50 টাকা। এছাড়াও রয়েছে ভ্যাক্স মিউজিয়াম এবং শীষমহল। এগুলি চাইলে আপনারা অতিরিক্ত টিকিটের দ্বারা ঘুরে নিতে পারেন। যেহেতু এই ফোর্ট থেকে গোটা জয়পুর শহর দেখা যায়, তাই সূর্যাস্তের সময়কার পিঙ্ক সিটির সৌন্দর্য আপনার মনে দাগ কেটে রয়ে যাবে। তাই আপনারাও চাইলে সূর্যাস্তের ঠিক আগেই এসে পৌঁছে যেতে পারেন এই ফোর্টের সানসেট পয়েন্ট। অ্যালবার্ট হল মিউজিয়াম হলো রাজস্থানের সবচেয়ে পুরনো মিউজিয়াম। এটির নামকরণ করা হয় কিং অ্যালবার্ট এডওয়ার্ডের নাম থেকে, যখন তিনি জয়পুর সফরে আসেন। এই মিউজিয়ামটির মূল আকর্ষণ হলো টুটু নামক এক মিশরী ব্রাহ্মণ মহিলার মমি, যা এখানে বর্তমান। এছাড়াও প্রাচীনকালের শিল্পকর্মের নিদারুণ নিদর্শন রয়েছে এর প্রতিটি অংশে। তারই কিছু অংশ ছবির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। প্রবেশ মূল্য 100 টাকা।
সৌভাগ্যবশত এখানে এসেছিলাম মকর সংক্রান্তির দিনে। মকর সংক্রান্তি জয়পুরের অন্যতম প্রধান উৎসব। এদিন এখানে ঘুড়ির লড়াই ও রাতে বাজির আলোকছটা আপনাকে মুগ্ধ করবেই। এবারে আসি একটু কেনাকাটার বিষয়। রাজস্থানের ঐতিহ্যবাহী জুতো, ব্যাগ, পোশাকের সঙ্গে তাল মিলিয়ে দেশে ও বিদেশে প্রসিদ্ধ এখানকার লাভ ব্যাঙ্গেলস। কারিগরের কর্মদক্ষতা ও আপনার মনের মতো ডিজাইনের ব্যাঙ্গেলস ফুটে উঠবে আপনার হাতে। ইচ্ছা করলেই চলে আসতে পারেন হাওমহল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে মনিহারো কি গলিয়াতে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।